মানে কারো অধিকার নাই যে কারো সময়টা নষ্ট করা। অবশ্যই ভালো লাগতেছে না কিন্তু, তাই না? ঢাকা শহর থেকে যখন এই মনে করেন যে যত আমাদের গ্রামের মানুষরা আসছে না, এটা খুব খুব তাড়াতাড়ি ডিসেন্ট্রালাইজেশন দরকার, ঠিক আছে? তাহলে দেশ, আদারওয়াইজ এটা কোনোভাবেই পসিবল ঠিক করা, কোনোভাবেই পসিবল। ভাই আমি এই এলিফ্যান্ট রোড থেকে আসছি, যেখানে 10 মিনিট লাগার কথা সেখানে আমার 40 মিনিট ছাড়াই গেছে, বুঝছেন? এত জ্যাম এই রাস্তা। এই যে মিছিল হইতেছে সামনে, আপনি তো দেখতেছেন, এই মিছিলের জন্য সমস্ত গাড়ি বসে রয়েছে, এই শাহবাগে সমস্ত গাড়ি বসা, এবং একটু আগাইতেছে না। ভাই আমি এটা একটা পুরোপুরি অযৌক্তিক মনে করি, কারণ এইভাবে মানুষের ভোগান্তি সৃষ্টি করে রাস্তাঘাট বন্ধ করে এই যে মানুষের ভোগান্তি সৃষ্টি করা, এটা ইসলামেও নাই, প্লাস এটা আইনেও নাই, কোথাও নাই। এটা দাবি দেওয়া থাকলে সেটা এরা স্মারকলিপি দেবে, প্রশাসনে কথা বলবে। এভাবে রাস্তাঘাট বন্ধ করে এটা কিসের দাবি দেওয়া? এটা তো আমি মনে করি অপরাধ। আসলে সত্যি কথা বলতে কি, আমরা চাই কি বাংলাদেশ একটা মানে সুশৃঙ্খল ভাবে যদি সুন্দরভাবে চলতে পারি। আর রাস্তা আমরা উন্নত চাই কি কি, রাস্তাঘাট, তারপরে যে মনে করেন শিক্ষা প্রতিষ্ঠান, তারপরে যে হসপিটাল, এগুলো মূলত আমাদের ফোকাসে দরকার। যে মনে করেন একটা রুগী যে গাড়িতে হসপিটালে যাওয়ার জন্য যদি ইমার্জেন্সি কোনো কিছু হয়, তাহলে কিন্তু এটার জন্য ওর জন্য অনেক সমস্যা। এই আমরা তো এরকম বাংলাদেশ চাই না। আমরা চাই কি যে দলে আসুক আমরা যদি সুষ্ঠুভাবে সুন্দরভাবে চলতে পারি, রাস্তাঘাটে আমাদের জন্য নিরাপদা থাকে, সবচেয়ে এটা গুরুত্বপূর্ণ। আপনার জনমানের মানে হয়রানির শিকার। এই যে এখানে যে বসে রয়েছি, ঘামতেছি, সবকিছু নষ্ট হচ্ছে, সময় নষ্ট হচ্ছে, সবকিছু মিলাইয়া আমি ইন্টারভিউতে যদি যাইতে চাই, আমি ইন্টারভিউতে সঠিক সময় আমি যেতে পারতাম না। তো টোটালি সবকিছু মিলায় এটা একবারে বাজে সিচুয়েশন। এটা একবার ঠিক না। মানে কারো অধিকার নাই যে কারো সময়টা নষ্ট করা। এটা একবার কারো অধিকার নাই। তারা খোলামেলা যে জায়গায় আছে, মাঠ আছে, যেদিকে মাঠ আছে এদিকে যাক, খোলামেলা জায়গা যাক। এদিকে আমরা রাস্তাঘাট তো আটকানো তার কোনো ক্ষমতা নাই, অধিকার নাই।